দিমি 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 মাঠের রাজা দিমিত্রি দিয়ামান্তাকাস, মাঠের নতুন রাজা, সিংহাসনের নতুন রাজা দিমিত্রি দিয়ামান্তাকাস। ডার্বি আসে, ডার্বি যায়, দিমি নামটা কিন্তু থেকে যায়। দিমিত্রি দিয়ামান্তাকাস ইস্টবেঙ্গলের স্বপ্নের নায়ক, ডার্বিতে জোড়া গোল করে ইস্টবেঙ্গলকে এই স্বপ্নের রাত উপহার দিলেন। আরও একটা ডুরান্ড ডার্বি, আবারও ইস্টবেঙ্গলের জয়। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। একদমই তাই অরিত্র, এবং ঠিকই বলেছো, মানে গত 2-3 মরশুম ধরে যখনই ডার্বি হয়েছে তখন ওই একটাই কথা, দিমি 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 মাঠের নতুন রাজা। রাজা দিমি থাকলো এবং নতুন দিমি হলো। মানে আমরা এতদিন যে দিমিকে নিয়ে কথা বলেছি সেই দিমির রাত আজকে নয়, আজকের রাতটা দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের। যে দিমিত্রিয়স দিয়ামান্তাকোস নিয়ে গত মরশুমের প্রত্যেকটি ম্যাচ শেষে সমর্থক, সদস্য থেকে শুরু করে প্রত্যেকে সমালোচনা করেছেন। আমরাও যখন এক্সট্রা টক করেছি অরিত্র, তখনও আমরা বলেছি যে দিমি কোথাও গিয়ে যেন অফ ফোকাস হয়েছে, দল থেকে একটু আলাদা হয়ে যাচ্ছে, হাত পা ছুটছেন। আজ হাত পা ছুঁড়েছেন, হাতটা মুঠো করে তার সমর্থকদের বলেছেন যে এই দিমি রাজা, আর এই রাজাই এবার রাজত্বে আনবে ট্রফি। একদমই তাই, একদমই তাই। দর্শক বন্ধুরা, আমি ফ্ল্যাশব্যাকে যাচ্ছি, আমি আইএসএলে যাচ্ছি। দিমিত্রি দিয়ামান্তাকোসকে আমার চোখের সামনে প্রত্যেকটা ম্যাচ দেখেছিলাম। দর্শক বন্ধুরা, যে দিমিত্রি দিয়ামান্তাকোস কখনো বলছেন তিনি সতীর্থদের সাহায্য পাচ্ছেন না, কখনো তিনি একা মাঠের কোণে বসে থাকছেন, হাত পা ছুটছেন, পড়ে যাচ্ছেন। আমরা একটা সময় দেখেছিলাম তার কোমরের এখানটা ছিলে গেছিল, রক্তাক্ত হচ্ছেন, কিন্তু গোল আসছে না। আমরা আইএসএল একটা এক্সট্রা টকও বোধহয় করেছিলাম, যেখানে গোল মিস নিয়ে, দিয়ামান্তাকোসের গোল মিস নিয়ে এক্সট্রা টক করেছিলাম। হয়তো জীবন এভাবেই আপনাকে একটা সার্কেলের মধ্যে পাল্টে দেয়। সূর্য যেরকম পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায় ঠিক দিনের শেষে, ঠিক সেরকমই আবারও রাতের পরে বোধহয় সূর্য ওঠে। সেই সূর্যটা ইস্টবেঙ্গলে উঠল এবং সেই সূর্য ওঠার স্বপ্নের নায়ক কিন্তু দিয়ামান্তাকোস। একদমই তাই অরিত্র, মানে আমরা আজকের ডার্বি নিয়ে বলছি, আমরা 100 বছরের ডার্বি নিয়ে যদি আমরা কথা বলি, আমরা জানি যে ডার্বি তোমাকে নায়ক বানাতে পারে, ডার্বি তোমার খলনায়ক বানাতে পারে। এবং ডার্বি কাকে নায়ক বানাবে সেটা তুমি আমি আগের থেকে বলতে পারবো না। আজকে তুমি যদি দেখো, আজকে কোচ অস্কার ব্রুজো একটা কথা খুব ভালো বলে গেছেন, যে অস্কার বলছেন যে ওনাকে দিমি নিয়ে প্রশ্ন করা হয়নি, ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে রশিদ নেই সেখানে, যেভাবে খেললেন মিগুয়েল, হামিদ উঠে গেছিল, আমি আসছি ওই প্রসঙ্গে, যে মিগুয়েল খেলেন এবং তিনি তখন বলছেন যে আমার প্ল্যান ছিল অন্যরকম, আমি 3টে বিদেশি মিডফিল্ডে খেলাবো ভেবেছিলাম, সল ক্রেসপো, মিগুয়েল এবং রশিদ। সেই জায়গায় আমার প্ল্যান চেঞ্জ করতে হলো, তারপরে হামিদের চোট হয়ে গেলে আমার প্ল্যান চেঞ্জ করতে হলো। বলছেন তিনি যে আমার কাছে এটাই মানে কি বলবো পাওনা, যে আমার যে ষষ্ঠ বিদেশি দিমিত্রিয়স দিয়ামান্তাকোস, তিনি যে বদলি হিসেবে নেমেই তিনি ম্যাচের ভাগ্যটা ঘুরিয়ে দিলেন এবং এইভাবেই নায়ক তৈরি হয় অরিত্র। মানে কেউ জানতো না যে দিমি, যে যখন টিম লিস্ট আমরা পেলাম, আমরা কি জানতাম যে দিমি আজকে নায়ক হবে? আমরা জানতাম হতে পারে হামিদ, হতে পারে ম্যাকলারেন, হতে পারেন কামিন্স, অন্য কেউ হয়তো নায়ক হবে। গতকাল আমি একটা জিনিস মিস করেছি, আমি ক্ষমা চাইছি আপনাদের জন্য। যখন 15 মিনিট ইস্টবেঙ্গলের প্র্যাকটিসের ভিজুয়াল তুলতে হয়, তখন আমাদের সবার ক্যামেরার ফোকাস ছিল জয় গুপ্তা কী করছেন তার অনুশীলনে। যদিও তিনি ডার্বিতে ছিলেন না, কিন্তু তার প্রথম প্র্যাকটিসে আমাদের তোলার দায়িত্ব ছিল। কিন্তু সেই সময় দর্শক বন্ধুরা, আমাদের না দেখা দৃশ্য, সেই সময় দিমিত্রি দিয়ামান্তাকোসের সঙ্গে কিন্তু অস্কার ব্রুজো কয়েক সেকেন্ড কথা বলছিলেন এবং তারপর হয়তো যখন ক্লোজ ডোর চলছে তারপর হয়তো অনেকক্ষণ কথা বলেছেন এবং তিনি জানতেন তার প্ল্যান এ না হলে প্ল্যান সি গিয়ে ঠিক কাজ করবে এবং সেই জন্যই সেটাই আজকে বোধহয় হয়ে গেল। না অরিত্র, আমি তোমায় একটু সত্যি বলি, তুমি রাগ করো না, পিছনে যে ডুরান্ড কাপের যে কাট আউটটা আছে, সবাই দৌড়াচ্ছেন। আমি বলবো এই যে দেখতে পাচ্ছি, এই হচ্ছে দিমি, যে রেসে দৌড়ানোটা সবার পরে শুরু করেছে, কিন্তু শেষটা করছেন তখন তিনি সবার আগে, সবার আগে। এবং স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, যেটা আছে একদমই তাই। মানে আমি যেটা বলছিলাম অরিত্র, যে যখন ম্যাচ শুরু হয়ে
হয়েছে, কেউ ভাবেননি আজকের ম্যাচের নায়ক হবেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস, কারণ সবাই জানেন যে তিনি সেরকমভাবে ফর্মে নেই। যেরকমভাবে কেরালা ব্লাস্টার্সে খেলে এসেছেন, হামিদ এসেছেন একজন নতুন বিদেশি স্ট্রাইকার, সে গোলও করেছেন এর আগের ম্যাচগুলোতে। সেই জায়গা দাঁড়িয়ে কেউ ভাবেননি যে দিমি এরকম ম্যাচ ঘোরাতে পারেন। এবং শুধু গোল করা নয় অরিত্র, আমি যদি একটু বিশ্লেষণ করে বলি দর্শক বন্ধুদের, যে আমি এবং সাইকদাও যখন আমরা হাফ টাইমে কথা বলছেন তখন একটা কথা বললাম যে এটা সাপে বড় হয়েছে ইস্ট বেঙ্গলে। তার কারণ হামিদ অবশ্যই একজন ভালো ফুটবলার, কিন্তু দিমিত্রিয়স দিয়ামান্তাকোস যেভাবে নিজের বডির ফ্লেক্সিবিলিটিটাকে কাজে লাগাতে পারেন, যেভাবে তিনি চেস করছে, আজকে ইস্ট বেঙ্গল কোন জায়গাটায় মোহনবাগানকে টেক্কা দেবে সেটা হচ্ছে যে ইস্ট বেঙ্গলের যে প্রেসিং ফুটবল, যেভাবে প্রেস করেছে এবং যেভাবে হাইলাইন ডিফেন্স রেখে প্রেস করেছে, সেখানে যেভাবে দিমিত্রি হেল্প করেছে ইস্ট বেঙ্গল দলকে, যেটা আমরা গত মৌসুমে মনে করতে আমরা ডেভিড নিয়ে একটা স্টোরি করেছিলাম এক্সট্রা টক, যে ডেভিড যেভাবে ওই বক্সের সামনে দুটো ডিফেন্ডারের সামনে যেভাবে অনবরত জায়গা শাফেল করে করে এবং প্রেশার ক্রিয়েট করে করে যেভাবে ব্যতিব্যস্ত করে তুলেছেন। টম অলরেড কতগুলো মিসপাস করলো আজকে, আপুয়া কতগুলো মিসপাস করলো। আপুয়া তো দেশের অন্যতম সেরা মিডফিল্ডার, যার মিসপাস খুব কম, গোলটা এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবং তার ফ্রি দেখো পেনাল্টি সবাই বলেন অনেক সহজ, কিন্তু পেনাল্টি এরকম 60,000 গ্যালারিতে ঠান্ডা মাথায় গোল করে দলকে এগিয়ে দেওয়া খুব খুব কঠিন। এবং তারপর সেকেন্ড গোল হ্যাটট্রিকও করতে পারতেন, যদি মিস না করতেন। হ্যাটট্রিক করলে হয়তো একেবারে তার মুক্তি বসে যেত, এরকম একটা পরিস্থিতি হতো। কিন্তু দিমির কাজ শেষ হয়নি অরিত্র, সবে শুরু। কারণ এই আমার মনে হয় না দিমিত্রি দিয়ামান্তাকোস এই দিনটার জন্য অপেক্ষা করছেন। দেখো ডার্বিতে আমরা প্রথমেই বললাম যে প্রমাণ করার দিন, এবং ওই প্রথম গোল করার পরে পেনাল্টি থেকে যখন গোল করলেন তখন তিনি কিন্তু জাস্ট মুষ্টিবদ্ধ হাতে সেলিব্রেশনটা করেননি। তিনি জানতেন এক গোলে এখনও সিকিউর নয়, জিততে হবে। তারপর যখন দ্বিতীয় গোলটা দিলেন সমর্থকদের কাছে কিন্তু জার্সিটা খুলে জার্সি ঘোরাতে ঘোরাতে তিনি গেলেন, এবং সেই ওই জ্বালাটা বেরিয়ে আসছিল বুকের থেকে। গত বছর আবার দিমিত্রি দিয়ামান্তাকোসকে নিয়ে সমর্থকেরাই বলেছেন গ্যালারি থেকে, আজ সেই সমর্থকদের ফিরিয়ে দেওয়ার দিন। দু হাত দিয়ে তিনি ভরে দিলেন সমর্থকদের, দু হাত দিয়ে জোড়া গোলে। না মানে দিমি আউট যে কথাটা চলছিল, এখন সবাই বলবেন দিমি ইন। এবং কোচ অস্কার বুঝে বলছেন যে এই মরশুমটা হতে চলেছে দিমির শ্রেষ্ঠ মরশুম। এবং তার সঙ্গে যদি আমরা অন্য বিদেশির কথাও একটু ছোট্ট করে বলি, যে কোচ অস্কার বুঝে বলেছেন যে মিগুয়েলের 70%, মাত্র 70% খেলা আপনারা দেখেছেন। অর্থাৎ স্বাভাবিকভাবে অরিত্র দেখো সবে মিসাইল 70% গেছে, এখন 30% লোডিংটা হ্যাঁ একদম হয়েছে, দেখেন লোডিং 70% হয়েছে। এবং যে দিমির কথা বলি, আমি তো বলবো পিকচার আমি বাকি হে মেরে দোষ, মানে একটা ভালো মানের বিদেশি এবং অলরেডি হ্যাঁ এখনো দুটো ম্যাচ বাকি আছে। যেরকম বলছিলাম যে রেসটা দেরিতে শুরু করেছেন দিমি, সামনে আরও 5 জন বিদেশি, কিন্তু সেই বিদেশিদের টপকে গিয়ে যেভাবে আজকে ইস্টবেঙ্গলকে জেতালো এবং যে সেলিব্রেশন করলো, যেভাবে বেরোনোর সময়ও একটা চিয়ার আপ করে যাওয়া, তিনি কিন্তু আজকে কোনো বাইট দিলেন না। আজ কিন্তু আমাদের কোনো বাইট দিলেন না, তিনি ওই জমিয়ে রাখছেন কবে ট্রফিটা হাতে তুলবেন। এবং ট্রফিটাই তো শেষ কথা অরিত্র, সেই জায়গায় দাঁড়িয়ে এখনও দুটো ম্যাচ, সেমিফাইনাল, ফাইনাল, ডায়মন্ড হারবার রয়েছে, নর্থ ইস্টের মতো দল রয়েছে, এবং সেখানে কাজ অনেকটা বাকি। এবং আরও একটা কথা বলবো যে অবশ্যই আমাদের এক্সট্রা টক শেষ করার আগে আরও একটা কথা বলে আমি অবশ্যই মনে হয় শেষটা করা উচিত। অরিত্র, দিমিত্রিয়স দিয়ামান্তাকোস একটা কথা বলেছিলেন যখন আইএসএলের মিডিয়া টিমকে বলেছিলেন যে আমি কেরালা ব্লাস্টার্সের প্রথম মরশুমে সাফল্য পাইনি, সাফল্যটা আমি পেয়েছিলাম দ্বিতীয় মরশুম। আপনারা যদি আমাদের প্রত্যেকটা এক্সট্রা টক ভালো করে ফলো করেন বা আমাদের এই প্র্যাকটিস, বিশেষ করে দিমির প্রথম দিনের প্র্যাকটিস দেখেন, আমি একটা কথা বলেছিলাম যে দিমি কিন্তু সেকেন্ড মরশুমে আগুন জ্বালায়। আর এমন একটা দলে আছে যেখানে আগুন জ্বালানোটাই কাজ, মশালটা জ্বালাতে হবে, সেই মশালের আগুনটা জ্বালানোর জন্য এই দ্বিতীয় মরশুমটাকে বেছে নিয়েছে দিমি। একদম। এবং ওই আইএসএলের ওই ইন্টারভিউতে বিতর্কমূলক একটা কথা বলেছিলাম, যেটা নিয়ে তুমুল বিতর্ক হয়ে গেছিলো ইস্টবেঙ্গলের অন্দরে বা সমর্থকদের মধ্যে। সেই সমস্ত আগুন নিভিয়ে দিলেন আর জ্বলে উঠল মশাল। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।